হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটু ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই তোমাদের জন্য এই সপ্তাহে কেরিয়ার রিলেটেড ইস্যুতে কোনো রকম কি বৃদ্ধি পেতে চলেছে বা কী ধরনের প্রিকশন নেওয়া দরকার। হেলথ ইস্যুর জন্য কোনো রকম প্রিকশন নেওয়া দরকার কি না সেইগুলো আমি দেখব। এডুকেশন রিলেটেডও যদি কোনো ইস্যু থাকে সেই সাবজেক্টটিকেও কভার করব আমি। ওকে, তো এই রিডিংটি জেনারেল রিডিং, যার সাথে যতটুকুনি ম্যাচ করবে তারা ততটুকুনি রাখবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। ওকে, লাইক প্রেস করে এটিকে এনার্জি এক্সচেঞ্জ করো। ট্যারো কার্ড রিডিং অল অ্যাবাউট এনার্জি বেস রিডিং। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি লিখতে পারো যদি তোমাদের রিডিংটি রেজোনেট করে থাকে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেও যাতে আরও এই ধরনের রিডিং পেতে পারো। এটা টাইমলেস রিডিং, যার সামনে যখনই পপ আউট হচ্ছে সেই দিন সেই সময়ের থেকে তোমাদের এক সপ্তাহের এনার্জি আমি পিক করতে চলেছি। আমার এখানে জেন্ডার বেসিসের রিডিং হয় না, তো মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো। প্রথমে দেখবো এডুকেশন পারপাসে তোমরা যারা দেখতে চলেছো তাদের জন্য কি এনার্জি পিক করতে চলেছি। কার্ড শাফলটি অবশ্যই দেখবে, এটা তোমাদের এনার্জি পিক করার জন্য হয়। ট্রান্সফরমেশনের উপর দিয়ে যাবে, চেঞ্জ হবে, লোকেশান চেঞ্জ হতে পারে, সিচুয়েশান চেঞ্জ হতে পারে, এমনকি সাবজেক্ট ওয়াইজ স্ট্রিমিংও চেঞ্জ হতে পারে। বহুকাল ধরে চেষ্টা করছো, সেখান থেকে সাকসেস পেতে পারো, বা নতুন কোনো সাবজেক্ট নিয়েছো, সেখানে কিন্তু প্রত্যাবর্তন আমি দেখতে পাচ্ছি, চেঞ্জ করা, সাবজেক্ট চেঞ্জ করে নিতে পারো। এক্সামের ফল কিন্তু খুব 50-50 হওয়ার চান্স। ওকে, তোমাদের কর্মা যত ভালো থাকবে তত ভালো রেজাল্ট হবে। তোমরা যদি প্রিপারেশন ভালো না নাও তাহলে কিন্তু হবে না। ইয়েস, যত গুড় দেবে তত মিষ্টি হবে। কার্মিক জাল এখানে দেখতে পাচ্ছ তো, কার্মিক জাল রেডি হয়ে আছে, তো যত গুড় দেবে তত মিষ্টি হবে, পরিষ্কার কথা। আর এখানে আর কি কোন দিকে অ্যাপ্রোচ করবে সেই দিকে ডিসিশন মেকিং করতে পারছো না, তোমরা কোনো রকম ডিসিশন মেকিং করতে পারছো না। ওকে, তোমাদের ডিসিশন মেকিং হচ্ছে না বিকজ তোমরা ইনটিউশন ব্লক করে বসে আছো। ডিভাইন তোমাদেরকে এমনিতেও বলছে এখন ডিসিশন মেকিং করতে না, কোনো নতুন কাজে অফার অপরচুনিটিতে হাত দিতে না, পুরনো যেগুলো আছে সেগুলো নিয়েই নিজের প্রচেষ্টা চালিয়ে যাও। এবার হেলথ ইস্যুতে যারা ভুগছো তাদের জন্য দেখবো। যারা হেলথ ইস্যু নিয়ে ভুগছো তাদেরকে বলবো মেডিটেট করো, যোগা করো, আর ডায়েট চার্ট মেনটেন করো। ওয়াটার বডিতে, মানে যেহেতু লেকের ধারে বা কোনো রকম ওয়াটার থেরাপি নিতে পারো। আর তোমাদেরকে বলা হচ্ছে জলের কোনো রকম এফেক্ট, জল চেঞ্জ করা দরকার। হয়তো তোমরা নিজেদের জল কম খাচ্ছ, জলের দরকার। এবং কোনো রকম সমুদ্র বা লেকের ধারে ঘুরতে যেতে পারো এই সপ্তাহটিতে, তোমাদের জন্য ভালো হবে। ওকে, আর ম্যানিফেস্টেশন বা ডিভাইনকে সব ধরনের প্রচেষ্টা করতে পারো, ডক্টরের কাছে যাওয়া এবং ডিভাইনের কাছে আর্জি জানানো যে যে কোনো হিলিং আসছে। হিলিং আসছে না তা আমি বলবো না, তবে এখানে যেহেতু বসে থাকা মুদ্রায়, তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যারা বসে আছো তাদের কিন্তু একটু শারীরিক মানে কষ্টটা বাড়বে, বিশেষত পায়ে, কোমরে এবং মাথার যন্ত্রণা বাড়তে পারে। কারো কারোর জন্য চেস্টের পেনও আমি দেখতে পাচ্ছি। তো ডক্টরের সাথে কনসাল্ট করো, ঠিক ঠিক ডক্টরের হাতে পড়লে অবশ্যই তোমাদের হেলথ ইস্যু ইমপ্রুভ হবে আগামী 3 দিনের মধ্যে, বা কারো কারোর জন্য 4 দিন বা 12 দিনের মধ্যেও হতে পারে। ডক্টরের সাথে সঠিকভাবে কনসাল্ট করো, বা যে বহুদিন ধরে একই সিচুয়েশনে স্টাক ছিলে তারা কিন্তু বেরোতে চলেছ। ডিভাইন তোমাদেরকে হেল্প করবে, কোনো না কোনোভাবে হেল্প করবে যে অসুস্থতা থেকে বেরিয়ে আসার জন্য। এবার চাকরি রিলেটেড যদি কোনো ইস্যু থাকে সেই ব্যাপারে আমি দেখতে চলেছি। চাকরি, যারা চাকরি করছে সেটা গভর্নমেন্টের চাকরি করতে পারে বা কোনো রকম, আচ্ছা এডুকেশনে কিন্তু কম্পিটিটিভ এক্সামের কথাও আমি বলছি। যারা চাকরি করছে তাদের জন্য ওয়াও, ট্রাভেল আসছে আগামী 7 দিনের জন্য, কোথাও চাকরি রিলেটেড। ইয়েস, মাল্টিপল জায়গায় চেষ্টা করছো, চাকরি চেষ্টা, নিজের সাম দাম দণ্ডভেদ সব লাগিয়ে দিচ্ছ ভালো ভালো কিছু পাওয়ার জন্য। তোমরা ডিপ ডাউন দুঃখিত,
তোমাদের তোমরা ফল পাচ্ছ না, কারেন্ট যে লোকেশনে রয়েছো সেখান থেকে বেরোতে বলছে, বেরিয়ে নতুন জায়গায় মুভ করো আগামী 19 দিন, 10 দিন, 20 দিন, বা 2 দিন, 7 দিন, 16 দিন ইম্পর্ট্যান্ট। ওকে, তোমাদের এই সপ্তাহে কোনো যাত্রা হতে পারে নিজের পছন্দ, মানে নিজের আহ, ইয়ের বিরুদ্ধে গিয়েও, নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও। ওকে, আর যারা বিজনেস রিলেটেড ইস্যুতে ভুগছো বা নিউ বিজনেস স্টার্ট করতে চাইছো, প্রথম কথা হচ্ছে ব্যাংকের লোন পাওয়াতে একটু প্রবলেম হতে পারে। নিউ কোলাবোরেশন আসছে, কোলাবোরেশনে অবশ্যই নিজের টাকাটা নিজের টাকা মনে করবে, এমন ভাববে না যে লাভ হলে পরে 50-50 হতে পারে। কোনো ওয়েলদি ম্যান বা ওম্যান তোমার পার্টনারশিপের পার্টনার হতে পারে, সেম জেন্ডার পার্টনার থাকতে পারে, সে কিন্তু কোনো রকম ব্যাংকে গিয়ে ঘপলা করতে পারে সেই জায়গা থেকে নিজেদেরকে বাঁচিয়ে। এবং ফ্যামিলিতে যদি দুই বোন বা বৌদি এবং ননদ বা কোনো শাশুড়ি বৌমা এই টাইপের যদি কোনো রকম ব্যবসায়িক কাজের সাথে জড়িত থাকো, তো নিজের লাভকে নিজের লাভই রেখো, অন্য কাউকে শেয়ার করতে যেও না। কেননা এখানে ওভার শেয়ারিং বন্ধ করতে হবে। এবং পাস্টের লস থেকে নিজের শিক্ষা নাও। এমন না হয় যে পাস্টের লস করেছি মানে আর কোনো টাকা ইনভেস্ট করবো না, শুধু এখন অপেক্ষা করবো কবে লাভ আসবে, তাহলে কিন্তু হবে না। নতুন করে টাকা ইনভেস্ট করার কথা বলা হচ্ছে। এবং ফোকাস অন ইয়োর গোল, বারবার করে এটাই আসছে। তো তোমাদের গোল, তোমাদের যদি নিজেকে সেলফ এমপ্লয়েড মানে নিজেকে স্বাধীন চেতা করে এবং ইমোশনাল এবং মানি টাইপের মানে পকেট গরম রাখতে হয়, ইমোশনাল ফুলফিল সেখানেই যদি এসে থাকে, তাহলে বলবো যে ব্যাংক রিলেটেড ইস্যু থেকে বেরিয়ে, হুম, যদি মনে হয় থাকে টাকা পয়সা আমি ফেরত দিতে নাও পারি, যদি আমার ব্যবসা না চলে, আমি ব্যাংকে টাকা দেবো কী করে, তাহলে ব্যাংকের লোন নেওয়া তোমার জন্য উচিত হবে না। তাহলে জমানো টাকাও কিন্তু জলের মতন বেরিয়ে যেতে পারে। এবং পজিটিভ কার্ড এসছে, বাট লাস্টে যেহেতু 4 অফ পেন্টিকালস এসছে, তো ওভার শেয়ারিং বন্ধ করো। নিজের প্ল্যানিং প্লটিং নিজের পার্টনারকেও শেয়ার করো না, জাস্ট যতটুকুনি না বলতে হয় ততটুকুনি বলো। কোনো রকম গুড নিউজ তুমি পেতে পারো যেটা পূর্বেই করেছিলে। এবং টাকা সেভিংসের দিকে খেয়াল রাখো, বা কোনো টাকা যেটা সেভ করা রয়েছে সেটা খরচা না হয়ে যায়। ও ও মানে তোমরা না ভীষণ খরচা করার মুডে থাকবে, যে যা বলবে খরচা করে ফেলছো, পার্টনার যেটা বললো সেটা খরচা। পার্টনার নিজের সেভিংসের জন্য তোমার সেভিংসের টাকার উপরে হাত বাড়াচ্ছে কিনা সেটাও তো খেয়াল করো। ইয়েস, ইয়েস, এত কার্ড শাফল করেছি দেখো। ইয়েস, কম্পিটিশনে তোমাকে তোমারই পার্টনার তোমাকে হারাতে চায়, বা তোমার কোনো ফ্যামিলি মেম্বার আছে সেম বিজনেস সেম প্যাটার্নের চাকরি করা বা কাজ, সরি চাকরি বললাম যখন, চলে চাকরির সাথে সাথে ব্যবসা করছে, সেই ব্যক্তি কিন্তু তোমাকে কোনো রকম বিপদে ফেলতে পারে। ওকে, তো এঞ্জেল কি বলছে একটু দেখে নিই, এঞ্জেলের জন্য কি গাইডেন্স এঞ্জেল, এডুকেশন পারপাসে যারা দেখছে তাদের জন্য কি গাইডেন্স। একটাই কার্ড নেবো এডুকেশন পারপাসে যারা দেখছে তাদের জন্য। ওকে, দেয়ার ইজ সামথিং বেটার, তুমি ডিসাইড করে উঠতে পারছো না। নতুন কোনো পড়াশোনায় গিয়েছো বা নতুন কিছু করছো প্যারালালি পুরনো পড়াশোনার সাথে, সেখানে কিন্তু অবক্ষয় ঘটেছে। তো প্লিজ বি ভেরি মাইন্ডফুল যে আহ, বছরের পর বছর যদি কোনো সিচুয়েশনে স্টাক থাকো সেটা চেঞ্জ করা দরকার সবার আগে, যেটা আমি ইনটিউটিভলি পিক করছি। এবং নতুন কিছু অপরচুনিটি থাকলে পারে তার কিছুটা কনসিকুয়েন্সেস খোঁজ করো, যে আমি এটুকুনি করতে পারবো, তার বিনিময়ে আমি চাকরি কীভাবে পাবো, কীরকম পড়াশোনার খরচা, কী বৃত্তান্ত। তো প্রথম কথা হচ্ছে প্ল্যানিং প্লটিংয়ের দরকার, এবং নিজের পদ্ধতিকে চেঞ্জ করা দরকার, পড়াশোনার পদ্ধতি। এবং গুড় এবং মিষ্টির কথা যেটা বললাম, কোনো রকম এফেক্ট নেওয়াটা, অ্যাকশান নেওয়াটা ভুল জায়গায় হয়ে যাচ্ছে। দেয়ার ইজ সামথিং বেটার, অন্য জায়গায়ও করতে পারো। ওকে, যারা চাকরি সূত্রে দেখছো তাদের জন্য
যদি কোনো নতুন জায়গায় ট্রান্সফার হচ্ছে সেখানে আটকে যেও না, কম্প্রোমাইজ করে হলেও নতুন জায়গায় যেতে পারো এবং নতুন অফিসে জয়েন করতে পারো, নতুন চাকরির খোঁজ রাখতে পারো। পুরনো জিনিস নিয়ে ঘেঁটে মরার এখন টাইম নয়। ওকে, আচ্ছা, হেলথ ইস্যুতে যারা ভুগছো তাদের জন্য আমি কি বললাম? মেডিটেশন, অল অ্যাবাউট মেডিটেশন। মেডিটেশন বলতে ডায়েট চার্ট হেলদি রাখো, ডেলি লাইফে একটা নির্দিষ্ট টাইমে বসে মেডিটেট করো, প্রিয়ার্স বা কোনো রকম পূজা আর্চা করতে পারো। এটা তোমাকে বেনিফিট দেবে। এবং বিজনেসের ক্ষেত্রে কি আসতে চলেছে দেখে নিই। বিজনেসের ক্ষেত্রে গেট মোর ইনফরমেশন, কাউকে কোলাবোরেশনে আনার আগে গেট মোর ইনফরমেশন, রিকনসিডার করবার আগে গেট মোর ইনফরমেশন। ইট ইজ আপ টু ইউ, তোমার ওপরে নির্ভর করছে। তোমরা ব্যাংক থেকে কোনো রকম কাজ করানোর হলে সেটা করবে কি না সেটা তোমাকে ভেবে দেখা দরকার। আর ইনফরমেশন বার করো। ওকে, ইনফরমেশন বার করো। তো এই ছিল রিডিং। তোমাদের যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, এটা আমার রিকোয়েস্ট রইল, যদি তোমাদের ভালো লেগে থাকে এবং অন্য কারোর হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে পারো যে কোনো রকমের বন্ধু বান্ধবদের সাথে এবং পরিবার পরিজনদের সাথে। তাদের যদি কোনো রকম হেল্প লাগে এগুলো দেখে তারা হেল্প পেতে পারে। এটা একটা সাপ্তাহিক রিডিং, যার সামনে যখনই পপ আউট করছে আগামী তাহলে তারা ধরেই নেবে আগামী 7 দিনের মধ্যে এরকম কিছু ঘটতে পারে। আর জেনারেল প্রেডিকশন যার সাথে যতটুকুনি রেজোনেট করলো। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকো, সুস্থ থাকো এবং একটি ভালো সময় কাটাও। নিজেকে সমস্ত বাজে জিনিস থেকে অবশ্যই কাট করে নাও। পজিটিভ মাইন্ডসেটের সাথে থাকো, তোমাদের জীবনে অবশ্যই ভালো কিছু হবে।